কোরবানি মানে শুধু পশু জবাই নয়, এ এক ত্যাগ, আল্লাহর নৈকট্য পাওয়ার সংগ্রাম। আর সেই সংগ্রামের সূচনা হয়েছিল বহু হাজার বছর আগে আদম আলাইহিস সালাম এর দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে। মানব ইতিহাসের প্রথম কুরবানি, সেখানে যেমন ছিল নিষ্ঠা ও আল্লাহ ভীতি, তেমনি ছিল হিংসা, জেদ আর রক্ত। হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম এর মাধ্যমেই পৃথিবীতে বংশবিস্তার আরম্ভ হয়। হাওয়া আলাইহিস সালাম এর প্রতি গর্ভ থেকে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান এরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত। তখন শরীয়তের বিধান ছিল, একই গর্ভ থেকে যে যমজ পুত্র বা কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু পরবর্তী গর্ভের পুত্রের জন্য প্রথম গর্ভে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদরা বোন নয়, তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধন বৈধ। ঘটনাক্রমে কাবিলের সহোদরা বোন ছিল পরম সুন্দরী এবং হাবিলের সহজাত ছিল অপেক্ষাকৃত কম সুন্দরী। বিয়ের সময় হলে নিয়মানুযায়ী হাবিলের সহজাত বোন কাবিলের ভাগে পড়ে। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে যায়। সে জিদ ধরে বলল, আমার সহজাত বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। আদম আলাইহিস সালাম তার শরীয়তের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন। কাবিল তার সিদ্ধান্তে অটল, সে তার বক্তব্য থেকে সরে আসতে নারাজ। এতে উভয়ের মাঝে মতভেদ দেখা দেয়। এই মতভেদ নিরসন করার উদ্দেশ্যে হজরত আদম আলাইহিস সালাম বলেন, তোমরা উভয়েই আল্লাহর নামে কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে সে ওই কন্যাকে বিবাহ করতে পারবে। আদম আলাইহিস সালাম নিশ্চিত ছিলেন যে সৎ পথে আছে তার কুরবানি গৃহীত হবে। তখন কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল। আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কুরবানিকে ভস্মীভূত করে ফেলত। যার কুরবানি ভস্য করত না তা প্রত্যাখ্যাত হিসেবে গণ্য হতো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হাবিল ভেড়া, দুম্বা ইত্যাদি লালন পালন করত, তাই সে একটা উৎকৃষ্ট দুম্বা কুরবানি হিসেবে পেশ করল। আর কাবিল কৃষি কাজ করত, সে কিছু শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল। নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি জ্বালিয়ে দিল এবং কাবিলের কুরবানিটি যেমন ছিল তেমনি পড়ে রইল। অকৃতকার্য হল কাবিল, তার কুরবানি গৃহীত হয়নি, হাবিলেরটা গৃহীত হয়েছে, কবুল হয়েছে। নিয়মমাফিক কাবিল তার সহোদরা বোনকে বিবাহ করতে পারবে না, ফলে তার দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল। আত্মসংবরণ করতে না পেরে প্রকাশ্যে হাবিলকে হত্যার হুমকি দিল, বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলব। হাবিল মার্জিত ও নীতিবাক্য উচ্চারণ করে সহানুভূতি প্রকাশ করে বলল, আল্লাহর নিয়ম তো এই, তিনি আল্লাহ ভীরু মুত্তাকিদের কর্মই গ্রহণ করেন। এই ঘটনাই মানব ইতিহাসের প্রথম কুরবানির বাস্তব চিত্র। এখানে যেমন ছিল ঈমান ও তাকওয়ার শিক্ষা, তেমনি ছিল হিংসা ও অহংকারের পরিণতি। পবিত্র কুরআনের সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে এই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।